শেষ পর্যন্ত ঘাতকের বুলেটের আঘাতই কেড়ে নিল জীবন। মারা গেলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। ইনকিলাব কালচারাল সেন্টার আজ রাত ৯টা ৪৫ দেয়া এক ফেসবুক স্ট্যাটাসে হাদীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া হাদীর ভাই ওমর বিন হাদীও সিঙ্গাপুর থেকে বিষয়টি নিশ্চিত করেন। ইনকিলাব কালচারাল সেন্টার তাদের স্ট্যাটাসে লেখে, ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলায় মহান বিপ্লবী ওসমান হাদীকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন। গত ১২ই ডিসেম্বর শুক্রবার মতিঝিল এলাকায় প্রচার চালিয়ে ফেরার পথে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। মাথায় গুলিবিদ্ধ ওসমান হাদীকে গুরুতর অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ওই রাতেই তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। হাদীর অবস্থা ক্রমশ সংকটাপন্ন হওয়ায় পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে ওসমান হাদীকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এর আগে গত নভেম্বর মাসে দেশি বিদেশি ৩০টি নম্বর থেকে বিভিন্ন ধরনের হুমকি পেয়েছে বলে জানিয়েছিলেন হাদী। ১৪ই নভেম্বর ফেসবুকে একটি পোস্টে তিনি লিখেছিলেন, গত ৩ ঘন্টায় আমার নম্বরে আওয়ামী লীগের খুনিরা অন্তত ৩০টি বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে, যার সামারি হলো, আমাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখা হচ্ছে। তারা আমার বাড়িতে আগুন দেবে, আমার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে। জুলাই গণ অভ্যুত্থানে অগ্রণী ভূমিকায় ছিলেন ছাত্রনেতা ওসমান হাদী। বিক্ষোভের সময় তার জ্বালাময়ী বক্তৃতায় উদ্বুদ্ধ হয়ে বহু শিক্ষার্থী ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে নামেন। গণ অভ্যুত্থানের পরও তিনি রাজপথে সক্রিয় রয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়তে চেয়েছিলেন ঢাকা ৮ আসন থেকে। ভোটের মাঠে ভোর থেকে রাত পর্যন্ত গণসংযোগে ব্যস্ত সময় পার করছিলেন তিনি। তবে আর নির্বাচনে লড়া হলো না হাদীর। শেষ পর্যন্ত হাদীর হত্যার আশঙ্কাই সত্যি হলো। তাকে হত্যা করল ঘাতকরা। বাংলাদেশের মানুষকে কাঁদিয়ে চিরতরে হারিয়ে গেলেন আজাদীর প্রিয় সন্তান শরীফ ওসমান হাদী। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।